السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله مولانا العظيم. قابل صد احترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে একটি জীবন্ত ধর্ম দিয়ে পাঠিয়েছেন, তার নাম ইসলাম। জীবন্ত বললাম এজন্যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তি ইসলামের সমাধান যখন চায়, ইসলাম তাকে তৎক্ষণাৎ সমাধান দান করে। সুখ দুঃখ, সচ্ছলতা অসচ্ছলতা, যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে ইসলাম তাকে চমৎকার সমাধান দান করে। এজন্যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো সময় ইসলাম মানুষকে সঠিক সমাধান দান করে। মুহতারাম হাজরিন, বলছিলাম যে ইসলাম মানুষকে তার যে কোনো পরিস্থিতি যে কোনো সমস্যায় সুখে দুঃখে সর্বক্ষেত্রে তাকে সঠিক সমাধান দান করে এবং যথাযথভাবে চলবার জন্যে দিক নির্দেশনা দেয়। মানুষকে শেখায় কোনটা তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা তার জন্যে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, কোনটা গ্রহণযোগ্য কোনটা পরিত্যাজ্য। পরিত্যাজ্য জিনিসকে গ্রহণযোগ্য হিসেবে যদি মানুষ গ্রহণ করে তো তখন সে দুনিয়াতেও পেরেশানিতে থাকে, আখিরাতেও সে পেরেশানির মুখোমুখি হয়। গ্রহণযোগ্য জিনিসকে যখন সে গ্রহণ করে, দুনিয়াতেও সে সুখী হয়, আখিরাতেও সে সুখী হয়। ঠিক তেমনিভাবে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন কৃষ্টি এবং কালচার রয়েছে। কোনো স্বাধীন এবং বিবেকবান মানুষ যে ইসলামকে পছন্দ করে, ইসলামকে ভালোবাসে, এই রকম ব্যক্তি কখনোই বিজাতীয় কালচারকে নিজের মধ্যে গ্রহণ করে নেওয়া এবং নিজেদের মধ্যে গুলিয়ে ফেলা, এই কাজটা সে করবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন বিধান হিসেবে, দিন হিসেবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একমাত্র ইসলামকেই মনোনীত করেছেন।
এখন কি আওয়াজ পরিষ্কার হয় না? বেশি হচ্ছে বা কানে বাড়ি খাচ্ছে এরকম নয়? ঠিক আছে, আচ্ছা। তো জীবন বিধান হিসেবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামকে গ্রহণযোগ্যতা দিয়েছেন এবং ইসলামকেই একমাত্র বরণ করেছেন। এটা ছাড়া অন্য যে কোনো কালচার মানুষের ন্যাচারাল সিস্টেমের বহির্ভূত। মানুষকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ইসলাম দিয়েছেন এটা তার স্বভাবের সাথে খাপ খাইয়ে সেভাবে বিধানগুলোকে দান করেছেন। প্রতিটা জিনিসের একটা নেচার আছে আলাদা আলাদা। কুকুর এবং বিড়ালের স্বভাব একরকম হয় না, শিয়াল আর কুকুরের স্বভাবও একরকম নয়, বাঘ এবং হরিণের স্বভাবও কখনো একরকম নয়, এক একজনের এক এক স্বভাব। মাছ এবং ছাগল এ দুটোর স্বভাব এবং নেচারও একরকম নয়, এক একটাকে এক একটার উপযোগী করে তৈরি করা হয়েছে। মাছকে তৈরি করা হয়েছে পানির জন্যে, পানির মধ্যেই সে সাবলীল থাকবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেখানেই সে সুখ পাবে, শান্তি পাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার যে নেচার দিয়েছেন সেই নেচার অনুযায়ী তার পরিবেশ এবং সেই হিসেবে তার বিধিবিধানও দিয়েছেন। মাছের ডিএনএতে দিয়ে দেওয়া আছে পানির বাইরে যাবা না, পানিতেই থাকবা, এখানেই তোমার সুখ, শান্তি, কামিয়াবি, সাফল্য। মাছ এই বিধান মেনে চলে। আজ পর্যন্ত কোনো মাছ এই কথা বলে নাই যে পৃথিবীতে এত কিছু আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, নভোচারীরা নভোবিজ্ঞান উদ্ঘাটন করবার জন্য কোথায় কোথায় যাচ্ছেন, দুনিয়াতে কত কিছু আবিষ্কার হয়েছে, আমাকে পানিতে বন্দি করে রাখা হয়েছে, আমি এখান থেকে বেরোবো, এখন বিশ্বটাকে দেখব। আজ পর্যন্ত কোনো মাছ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেওয়া যে বিধান আছে সেই বিধানটাকে সে নষ্ট করেনি। তার জন্য যেটা প্রযোজ্য সে সেটার উপরে আমল করে, তাই মাছ সুখে আছে। কোনো মাছ যদি স্বাধীনতার স্বাদ গ্রহণ করবার জন্যে আল্লাহ তাআলা তাকে যে নেচার দিয়েছেন সেই নেচারের বিপরীতে পা বাড়ায়, পানির বাইরে যদি আসে তো তাহলে সুখ পাবে তো ইনশাআল্লাহ, কি বলেন? আনন্দ পাবে, স্বাধীনতা পাবে, নাকি তিলে তিলে মারা যাবে? কেন মারা গেল সেটাও বলতে পারবে না। তেমনিভাবে গরুকে, ছাগলকেও বলে দিয়েছেন পানিতে থাকবি না, মাটিতে থাকবি, পানির কাছে যাবি না। ছাগলও তার আল্লাহর দেওয়া এই বিধানকে সে মানে, সেও পানির কাছে সহজে যায় না, ঠেলেও নেওয়া যায় না, সেও সুখে শান্তিতে আছে। আগুনকে আল্লাহ এক স্বভাব দিয়েছেন, পানিকে আরেক স্বভাব দিয়েছেন। যদিও আগুন পানি একটার নাম নিলে আরেকটার নাম চলে আসে, মনে হয় যেন কতদিনের তাদের বন্ধুত্ব। এখন কেউ যদি বলে আগুন আর পানির উভয়ের সমান অধিকার হওয়া দরকার, পানি যেহেতু উপর থেকে বর্ষিত হয় বৃষ্টি হিসেবে, তো মাঝে মাঝে বছরে 3 মাস যদি বৃষ্টি হয় তো তাহলে 1.5 মাস পানি হবে, 1.5 মাস আগুন হবে। যদি কেউ বলে তার এই দাবিটা, এই সম অধিকারের দাবি, এই দাবিটা কি আসলে বৈধ এবং ন্যায্য দাবি হবে নাকি ধ্বংসের দাবি হবে? ধ্বংসের দাবি হবে। কারণ পানির ফিতরতার স্বভাব হলো সে উপর থেকে যখন বর্ষিত হয় তখন মাটির ভিতরে সঞ্জীবনী সুধা সরবরাহ করে, সে সঞ্জীবনী শক্তি তৈরি করে, তার ভিতরে উৎপাদন বৃদ্ধি পায়। আল্লাহ না করুক 1.5 মাস না, 1.5 মিনিটও যদি আগুনের বর্ষণ হয়, আগুনের বৃষ্টি হয়, তাহলে সচিবালয়ের বিশেষ কক্ষ জ্বালানোর জন্য স্যাবোটাজ করা লাগবে না, ষড়যন্ত্র করা লাগবে না, অতীতের দুর্নীতির আমলনামা মিটানোর জন্য
আগুন লাগানো লাগবে না, অটোমেটিকই সব জ্বলে শেষ হয়ে যাবে, সব এমনি জ্বলে যাবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এজন্যে আল্লাহ তাআলা যার যে নেচার দান করেছেন তার স্বভাব অনুযায়ী বিধান দিয়েছেন। অন্যান্য ধর্ম এবং ইসলামের মাঝখানে মৌলিক যে পার্থক্য, সেই পার্থক্য হলো অন্যান্য ধর্মকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন কিছু সংখ্যক মানুষের জন্য, বিশেষ কিছু সময়ের জন্য। কোন কোন নবীকে একটা অঞ্চলের নবী হিসেবে পাঠানো হয়েছে, ওই অঞ্চলের মানুষের যে রুচিবোধ সেই হিসেবে বিধান। কোন কোন নবীকে একটা গোত্রের, বিশেষ গোত্রের জন্য পাঠানো হয়েছে, তো ওই গোত্রের লোকজনের যে রুচিবোধ এবং মেজাজ সেই অনুযায়ী সেই শরীয়তকে তৈরি করা হয়েছে। আবার কোন নবীকে গোটা পৃথিবীর জন্যই পাঠানো হয়েছে নবী হিসেবে, কিন্তু চিরস্থায়ী নয়, অনন্তকালের জন্য নয়, নির্ধারিত একটা মেয়াদ দিয়ে পাঠানো হয়েছে। ওই মেয়াদের সময়ের মানুষের যে রুচিবোধ, সেই রুচিবোধ অনুযায়ী বিধান দেওয়া হয়েছে। দেখবেন মানুষের সময়ের সাথে সাথে, কালের সাথে সাথে রুচির পরিবর্তন আসে। কিন্তু একটা সময় ছিল মানুষের রুচি এরকম ছিল যে জানালাগুলা ছোট ছোট হবে, বেশি বড় হবে না, তাহলে গরম কম ঢুকবে, শীতও কম ঢুকবে। প্রয়োজন মাফিক বাতাস যতটুক দরকার আলো আসার জন্য অতটুকু একটা সময় ছিল মানুষের রুচি। এখনকার রুচিও কি তাই? এখনকার রুচি হলো ম্যান হাইট জানালা হবে, দরজা যতটুকু উঁচু হয় নিচ থেকে উপর পর্যন্ত জানালা হবে, খোলামেলা হবে, বাহির থেকে সব কিছু দেখা যাবে। এখনকার রুচি একরকম। আবার কিছুদিন পরে এই রুচিটা পরিবর্তন হতেও পারে, অন্য রুচিতে যেতে পারে। একটা সময় মানুষের রুচি ছিল এরকম গোল গোল কার্ভেচার হবে, আর্চ হবে, এই টাইপের বাড়ি হবে। এখন মানুষের রুচি হলো চোখা চোখা টাইপের হবে সব। আগে রুচি ছিল বিশাল বারান্দা হবে, এখন রুচি হলো অতিরিক্ত বারান্দা জায়গা নষ্টের কারণ। একান্ত প্রয়োজন ছাড়া বা সৌন্দর্য বর্ধনের বিষয় ছাড়া বারান্দা বেশি বড় করা যাবে না। এক সময় মানুষের রুচি ছিল বাথরুম বাড়ি থেকে দূরে হবে। এই গন্ধ জিনিস বাড়ির কাছে হয় কিভাবে? উঠোন পেরিয়ে ওই পাশে হবে, বাড়ির পেছনের দিকে হবে। ইংল্যান্ডে এখনো পর্যন্ত 2 তলা বাড়ি, একটা বাথরুম, এখনো তোদের এই অবস্থা। আর বাথরুম ও পিছনের দিকে একবারে, এমন সিস্টেমেই তারা বানায়। এখন আবার চেঞ্জ হচ্ছে একটু একটু করে, কিন্তু যে বাড়িঘরগুলো আগেকার ছিল, খুব বেশি আগেকার না, এই 15-20 বছর আগেকার বাড়িগুলোর ভিতরেও 2 তলা বাড়িতে বেশির চেয়ে বেশি 2টা বাথরুম। আর এখনকার রুচি কি? বাথরুমের জন্য দূরে যাবে। এটা কোনো কথা হলো? রাতের বেলায় উঠে তাকে হেঁটে উঠোনে বেরোতে হবে, এটা কোনো কথা হলো? বরং সব কিছু হাতের কাছে থাকবে, অ্যাটাচড বাথ থাকবে। যেই বাড়িতে রুমে রুমে অ্যাটাচড বাথ আছে, সেই বাড়ির ভাড়া কমন বাথরুমওয়ালা বাড়ির চেয়ে বেশি। মানুষের চাহিদা এখন এটা। সময়ের সাথে সাথে রুচির পরিবর্তন। আমার এখনো খুব পরিষ্কার মনে আছে, আমরা যখন দেওবন্দে পড়ি তখন এক খান সাহেব ছিলেন, হাজি আতাউল্লাহ খান। ওখানকার খুব ধনী মানুষ, বনেদি মানুষ, বিশাল জমিদার মানুষ বলা যায়। বাড়ি বানাবেন, তো বাড়ি বানানোর জন্য আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমাকে বলছে আপনার আব্বাকে দিয়ে নকশা করাবো। তো ঠিক আছে, তো আব্বা ডিজাইন করে দিয়েছেন। এখন ওনার সর্বপ্রথম আপত্তি,
अरे इतने बाथरूम क्यों हैं, घर घर में बाथरूम लगा रखा है, ये टॉयलेट घर घर में कैसे हो जाए? পুরো বাড়ির জন্য দুটো বাথরুম হবে, আর বাড়ির বাইরে দূরে হবে, উঠোন পেরিয়ে ওইখানে বাথরুম ব্লক হবে, দুটো বাথরুম হবে ওইখানে, ঘরের ভিতরে বাথরুম কি থাকবে কিভাবে? মজার ব্যাপার হলো খান সাহেব নাইলে অনেক পুরনো বয়স্ক মানুষ, ওনার যে জামাই তাহসিন খান, অ্যাডভোকেট তাহসিন খান খুব নামজাদা উকিল ছিলেন, ওনারও সেই একই প্রশ্ন। তো বোঝাতে হিমশিম খেতে হয়েছে যে বাড়িতে আমরা তো বেশি দিন থাকবো না, চলে যাব, আপনার নাতিপুতিরা থাকবে, আপনার ছেলে মেয়েরা থাকবে, তাদের রুচি কিন্তু অন্যরকম, তারা সব কিছুই হাতের কাছে চায়, সহজ জিনিস চায়, এটাই এখন পছন্দ। তো সেদিন যখন দেওবন্দ গিয়েছি তো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর হাজি সাহেব খান সাহেব নিজেই বলতেছে, ও आपकी बात सही थी, ये बाथरूम होने से बहुत अच्छा हुआ। তো একই মানুষ কালের সাথে সাথে মানুষের রুচিরকি হয়ে যায়, পরিবর্তন হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা পৃথিবীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু নির্ধারিত মেয়াদ দিয়ে। তো শরীয়তটাও এমন নাজিল করেছেন ওই সময়কার মানুষের রুচি গোটা পৃথিবীতে কেমন হতে পারে, এই কমন ভাবে একটা শরীয়তের বিধান নাজিল করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বনি ইসরাইল গোত্রের জন্য পাঠিয়েছেন নবী হিসেবে, এবং শুধু বনি ইসরাইল না, বনি ইসরাইল ছাড়াও মিশরে যারা বসবাস করত কিপ্তি মিশরওয়ালাদের জন্য নবী করে পাঠিয়েছিলেন। তো ওই দেশ এবং গোত্র, একটা দেশ একটা গোত্র, ওই দেশের রুচি এবং ওই গোত্রের যে রুচিবোধ ওই অনুযায়ী বিধান দিয়েছেন। ওখানে কোনো ছাড়ের বিধান ছিল না, ডান্ডার বদলে ডান্ডা। ওয়াকাতাবনা আলাইহিম, আমি ওদের মধ্যে বিধান দিয়ে দিলাম, আন্না নাফসা বিন নাফস, জানের বদলে জান, ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফ, কানের বদলে কান, ওয়াল উযুনা বিল উযুন, নাকের বদলে নাক, ওয়াল উযুনা বিল উযুন, কানের বদলে কান, ওয়াস সিন্না বিস সিন, দাঁতের বদলে দাঁত। যে যার যেটা ক্ষতিগ্রস্ত করবে তারও সেটা করা হবে, তাই করা হবে। তুমি তার চোখ উপড়ে ফেলেছ, অতএব তোমারও চোখ উপড়ে ফেলা হবে। কোনো মাপটাপের কারবার নাই, কোনো অদল বদলেরও কিছু নাই। কেন? এই জাত হলো বড় বেতমিজ জাত, মানে যে গোত্রের কাছে নবী হিসেবে পাঠিয়েছে এই গোত্র ছিল জঘন্য পর্যায়ের বেয়াদব টাইপের জাত। তো যেহেতু বেয়াদব এবং বিশৃঙ্খল টাইপের, তো অতএব এগুলাকে সোজা করার জন্য কি লাগবে? ডান্ডা লাগবে। এখানে ক্ষমার সুযোগ রাখলেই লাফ দিয়ে কান্দে চড়বে। ওই যে এক বাঁদরের ঘটনা ঈশপের গল্পের মধ্যে আছে, যে আমরা ঈশপের গল্প বলি, এনার আসল নাম ছিল বেদ বাবা। বলা হয়ে থাকে যে বেদ এটাও অনেক আগেকার আমলের এক ধর্মগ্রন্থ, কিন্তু ওটার সময়ের সাথে সাথে ওটার ভিতরে এই পরিমাণ বিকৃতি সাধিত হয়েছে, তো আল্লাহর কথা নাম মাত্রই রয়ে গেছে, সবই দুনিয়ার জিনিস ঢুকে ফেলছে আল্লাহ। ওনার নাম ছিল বেদ বাবা। এটাকে আরবিতে যখন ট্রান্সলেট করা হয়েছে তো তখন এটার হয়েছে বেদাবা, কালিলা ইজিমনা, রাসান ভাষায় এটার অনুবাদ আছে, কালিলা ওয়া দিমনা। এই গল্পগুলোকে ঈশপের গল্প বলে আমরা কি করি, মূল বইটা ছিল সংস্কৃতে, তোর ভিতরে এক গল্প আছে। বেদ বাবা মূলত ছিলেন তৎকালীন যুগের যে বাদশাহ, সেই বাদশার উপদেষ্টা, পরামর্শক। বাদশাহ উল্টাপাল্টা করতেন, বাদশাহ আবার ইনাকে ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে খুব সম্মান করতেন। তিনি বাদশাকে নসিহত করতেন পশু পাখির ভাষায়, পশু পাখির গল্প বানিয়ে
এই গল্পের মাধ্যমে বাদশাকে কি করতেন? বিভিন্নভাবে নসিহত করতেন। ডাইরেক্ট নসিহত করলে সে নাও নিতে পারে। মানুষের কাছে যখন ক্ষমতা থাকে, ক্ষমতা থাকলে এক ধরনের উন্মত্ততা চলে আসে, উন্মাদনা চলে আসে, ধরাকে সরা জ্ঞান করে, কথা শুনতে চায় না, নিজের বিরুদ্ধে গেলেই খেপে যায়। তো ওইভাবে উনি নসিহত করতেন। তো ওর মধ্যে এক গল্প আসে না যে এক রাজা এক বাঁদরকে ট্রেনিং দিয়ে দায়িত্ব দিয়েছে। সেই বাঁদর রাজদরবারের ঠিক গেটের মুখে বসে থাকে, জুতো যেখানে মানুষ খুলে সেখানে বসে থাকতো প্রত্যেকদিন। যেই ঢুকতো তাকে সে তার হাত দিয়ে সালাম দিত, স্যালুট করত। এটা বাদশার দরবারের একটা সৌন্দর্য। কি করে? স্যালুট করে। তো এই স্যালুট করার অবস্থায় আবার বাদশা করতেন কি, নিয়ম করে দিয়েছিলেন প্রত্যেকদিন সকালে দরবার শুরু হওয়ার আগে তার পাছায় 10টা করে বেতের বাড়ি দেওয়া হবে। এমনিই তো লাল, আরও লাল করে দেওয়া, 10টা করে বেতের বাড়ি। মন্ত্রী কোমল হৃদয় মানুষ, উনি বলছেন যে এই অবলা প্রাণীটার উপরে এটা কি একটা জুলুম হয়ে যাচ্ছে না? এটা কি একটা জুলুম হলো না? খামাখা তাকে মারা হচ্ছে। তিনি বললেন জুলুম না, এটা তার প্রাপ্য, নাহলে ঝামেলা হবে। উনি বলছেন কি ঝামেলা হবে? তো মন্ত্রীর কথা অনুযায়ী বাদশাহ বলেছেন ঠিক আছে, আজকে থেকে আর কি করব না, তাকে ডান্ডা লাগাবো না, বন্ধ। এর পরের দিন থেকে বাড়ি বন্ধ, মায়ের হয় নাই। এখন বান্দর করে কি, বেছে বেছে সালাম দেয়। সবাইকে সালাম দেয় না, কাউকে দেয় কাউকে দেয় না। আগে তো ইচ অ্যান্ড এভরিওয়ানকে দিত, এখন কি করে, দেখে শুনে দেয়। তারপরের দিন সে সালাম বন্ধ করে ডানে বামে তাকাচ্ছে। তারপরের দিন সে জুতোর জায়গা থেকে দরবার হলের ভিতরে এসে দরজার ভিতরে বসেছে। তার কিছুদিন পরে সে সভাসদদের পিছনে এসে বসেছে, মানে সভাসদদের সেও একটা অংশ। তারপরের দিন সে ভেতরে ঢুকে বসেছে। তারপরের দিন মন্ত্রীর সামনে গিয়ে বসেছে। তারপরের দিন বাদশার সিংহাসনের পাশে মন্ত্রীদের দিকে মুখ করে এভাবে বসেছে। রাজা যা যা করে সে ওরকম কপি করে, মানে সেও একজন রাজা, তার হাবভাব এরকম। এর পরের দিন লাফ দিয়ে উঠে রাজার যে সিংহাসন আছে সিংহাসনের হাতলের উপর বসেছে। পরের দিন কান্দে। বাদশা বলছে 10। যেমনি 10 দেওয়া হয়েছে, ঠাস করে গিয়ে সে ওই দরজার পাশে বসে আবার কি সবাইকে সালাম শুরু করছে। তো রাজা বলতেছেন এজন্যই আল্লাহ আমাকে রাজা বানাইছে, যে আমি সকলের রুচি প্রকৃতি বুঝি, কাকে কোনটা দেওয়া দরকার সেটা বুঝি। ওর স্বভাব হলো ডান্ডা, ওকে যদি ডান্ডা না দেওয়া হয় এই কান্দে চড়বে। অতএব ওখানে ঠিকঠাক মতো তার থেকে সেবা এবং খেদমত নিতে হলে ডান্ডা লাগবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরায়েল স্পেশালি এবং মিশর এরিয়ার জন্য পাঠিয়েছেন। এমনি মিশরের মানুষকে মাশাআল্লাহ টু মাচ ক্লেভার বলা হয় গোটা পৃথিবীতে। গোটা আরব দখল করে আছে। গোটা আরবের সমস্ত হাই অফিসিয়াল আপনি খুঁজবেন, সব মিশর। শিক্ষিতের হার অনেক বেশি, ঝয় ঝামেলা অন্য জায়গায়। ভালোর ভালো, মানে আর বালার বালা, একসার বালা, দুষ্ট লোকের জমরে ওরূপ, ওই টাইপের। আর বনি ইসরায়েল নবীদেরকে হত্যা করে অভ্যস্ত। এদের বেতমেজির পর্যায়ে ছিল এই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন তাদের কাছে নবী হিসেবে পাঠিয়েছেন, ওই গোত্রের রুচিবোধ হিসেবে বিধান নাজিল করেছেন। কোনো মাপ নাই, অন্যায় করেছো সাজা পেতেই হবে। এবং দুনিয়ার এত কিছু থাকতে মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ মূল মুজিজা দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের অনেক মুজিজা ছিল, তার ভিতরে যে মূল মুজিজা সেটা ছিল হলো কি লাঠি। দুনিয়ার আর কিছু আল্লাহ দেন নাই, আর কোনো উম্মতকে দেন নাই। ওই উম্মতের জন্য আল্লাহ বিধান পাঠাইছেন। যেমন নবীও এরকম, নবীও গরম, ট্রিটমেন্ট শুরু হয় ঘুষি দিয়ে। উল্টাপাল্টা করছে, একটু উল্টা কথা বলছে, ধাঁই করে ঘুষি আর থাপ্পড়, কোনো কথা নেই।
ওয়াজ পরে মায়ের আগে। এই ছিল মুসা আলাইহিস সালামের মানে রাগ এবং গোসা গরম। আল্লাহ তাআলা ওইভাবেই ওনাকে বানিয়েছেন। যখন মেরাজে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে কুশল বিনিময় হয়েছে। হযরত মুসার শুভেচ্ছা স্বাগতম জানিয়েছেন, জানিয়ে বিদায় দিয়েছেন। এখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে সপ্তম আসমানের দিকে যাচ্ছেন, হঠাৎ উনি শুনেন কেউ বলছে, এটা কোনো ইনসাফ হলো? এটা কোনো কথা? আপনি না সবচেয়ে বড় ইনসাফকারী? আমি আসলাম কত আগে, ও আইলো পরে। আপনি তাকে আপনার দরবারে ডেকে নিতেছেন, আপনি আমাকে ডেকে নেন নাই। প্রায়োরিটির একটা ব্যাপার থাকে। আমি আগে আসছি, আমার দরকার ছিল না, আপনি তো আমাকে নিলেন না, দেখুন কাজ করলেন। এই টাইপের কথাবার্তা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, মানে ওই আওয়াজ আবার শুনতে পাচ্ছেন। উনি তো দ্রুত গতিতে উপরে যাচ্ছেন, শুনছেন। উনি আবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, এইভাবে আল্লাহর সাথে কে কথা বলে? এটা কে? এইভাবে কে কথা বলতেছে? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, আখুকা মুসা, আপনার ভাই মুসা আল্লাহর সাথে এইভাবে কথা বলে। কি বলে? আল্লাহর সাথে এইভাবে বলে নাকি? জিবরাইল আলাইহিস সালাম, ইন্না রাব্বাকা ইয়ারিফু, আপনার রব ওইরকম করে ওই সিস্টেমেই তারে বানাইছে এবং আল্লাহর সাথে তার এরকমই চলে। আল্লাহ এটারে কিছু মনে করে না। তো দুনিয়াতে একজনের সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, তিনি কে? হযরত মুসা আলাইহিস সালাম। ছাড় নাই কোনো কথা, মানে বুঝে ধরে নাই, আল্লাহরে ধরে বসবে। এটা কেন করলেন? ঘটনা আছে একবারে, যদিও রিওয়ায়াতের ভিতরে অনেক কিলকার আছে, যে আল্লাহ কিছু মানুষ উল্টাপাল্টা করে, আযাব যখন পাঠান মন্দগুলাও মরে, ভালোগুলাও মরে। এটা কি ইনসাফ? যেগুলো উল্টাপাল্টা করছে ওগুলাকে আপনি মেরে ফেলবেন, শেষ। ভালোগুলা বেঁচে যাবে। আযাব আসলে ঢালাও দিয়ে দেন, সব শেষ হয়ে যায়। হ্যাঁ, আখেরাতে গিয়ে যারা ভালো ছিল তারা কি হয়ে যায়? যারা আল্লাহর অনুসারী ছিল তাদের জন্য আখেরাতে আলাদা ব্যবস্থা হয়। কিন্তু দুনিয়াতে যখন আযাব আসে, আযাবের ভিতরে ভালো মন্দের কোনো কি করা হয় না, তখন পার্থক্য করা হয় না। মন্দদের কারণেই আসে, ভালোরাও আটকা পড়ে যায়। আখেরাতে আল্লাহ তাদেরকে কি করেন? বিশেষ মর্যাদা দেন, এবং এই কষ্ট পেয়ে মরার কারণে এটার জন্য আলাদা কি দেন? বিনিময় দেন। সেটা ভিন্ন জিনিস। তো আল্লাহ তাআলা কোনো উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, টেস্কাল করে ঘুমাইছে, গাছের নিচে শুয়ে রয়েছেন, কাঁচা ঘুম ভেঙে গেছে। উঠে দেখে লাল পিঁপড়া কামড়াইতেছে। কে কামড়ায়? লাল পিঁপড়া কামড়াইতেছে, আর বাকিগুলা মিছিলের মতো জটলা ধরে আছে কামড়ানোর অপেক্ষায়। টেস্ট কেস চলতেছে, কামড়ানো যায় কিনা। তো বাকিরা এসে পরে কি করবে? কামড়াবে। বিশেষজ্ঞদের রিপোর্টের অপেক্ষায় আছে। ঘুম থেকে উঠেছে, কাঁচা ঘুম ভেঙেছে, আর উঠে পা দিয়ে একটা ডলা দিছে, একেবারে ডলা দিছে, সব শেষ। সাথে সাথে হয়ে আসছে, কামড়াইছিল তো কয়েকটা, সবগুলোর আছে ঢেলে দিলে। আল্লাহ বুঝে এসে গেছে। আমার মতো মুসার সামান্য রাগে যদি এই অবস্থা হয়, আপনার মতো আল্লাহ যেমন মেহেরবান তেমনই রাগী। যখন রাগের অবস্থায় আসবে তখন ঠিকই আছে, আল্লাহ ইনসাফ ঠিকই আছে। মুসা আলাইহিস সালাম ওরকমই আল্লাহ তাআলা গরম নবী হিসেবে পাঠাইছিলেন, কারণ উম্মত ছিল বেয়াদব। এত বড় বেয়াদব, ফেরাউনের কবল থেকে উদ্ধার করে নিয়ে আসছে। এই পাশে আসার পরে, লোহিত সাগর পার হওয়ার পরে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, তোমাদের জন্য একটা স্বতন্ত্র সুন্দর ভূমির আল্লাহ ব্যবস্থা করেছেন। নামকাওয়াস্তে একটু যুদ্ধ হবে, তোমরা শুধু যাবা, নামকাওয়াস্তে লড়াই করবা, আল্লাহ নুসরত দিয়ে, সাহায্য দিয়ে তোমাদেরকে পার করে দিবেন। ওই পুরা অঞ্চলের মালিকানা তোমরা পাবা, এই গোটা শাম তোমাদের হয়ে যাবে, যাও। মুসা আলাইহিস সালাম যুদ্ধ করতে হবে কালকে, এজন্য গোয়েন্দা বাহিনী পাঠিয়েছেন খবর নেওয়ার জন্য, এবং তাদেরকে বলে দিয়েছেন, 12 জনকে পাঠিয়েছেন, পাঠিয়ে বলে দিয়েছেন, যাই দেখবা এসে শুধু আমাকে রিপোর্ট করবা, কাউকে কিছু বলবা না। তো উনি তো চিনে এই পার্টিকে, তো তারা 12 জন এসে বলতেছে
যে এত ভয়ঙ্কর কওম, ইমলাক এক একটা, এর বহু বচন আমালেকা, মানে দৈত্যের মতো এগুলো এক একটা, এত বিশাল বিশাল সাইজের, এরকম বড় বড় বোল্ডার নেয়, এরকম করে মারবে। আমরা তো কাছেই যেতে পারবো না, দূর থেকে বোল্ডার মেরে আমাদেরকে শেষ করে দিবে। তো ভয়ঙ্কর কম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আল্লাহ যা বলছেন সেটাই হবে। আল্লাহ জানেন কাকে কিভাবে ঠিক করতে হবে, তোমরা এগুলা কারোর কাছে বলো না। আচ্ছা ঠিক আছে। তো এনাদের ভিতরে কেউ কেউ বলেন নাই, বাকি 2-4 জন ফরজে কিফায়া আদায় করছে তথ্য ফাঁস করার। আর কাউরে বলো না ভাই, শুধু তোমারই কইলাম, বাড়ি শুধু তোমারই করা, আর কাউরে কইস নে। এই অবস্থা, কালকে তো খবর আছে, বাস দাবানলের মতো পুরা পার্টির কাছে খবর পৌঁছায় গেছে। এর পরের দিন মুসা আলাইহিস সালাম জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, কারণ এখন তো লড়াইয়ের ভিতরে তো আদর সোহাগ না, এখানে তো যুদ্ধ হবে। জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন উত্তেজনা তৈরি করবার জন্য। উনি দেখেন, উনি যত গরম হন এরা তত কোথায় যেতেছে, এ কি কারবার। এক পর্যায়ে একজন উঠে দাঁড়িয়ে বলে, এটা কিন্তু বলতে পারতো যে মুসা, আমরা তো দুর্বল, যাদের বিরুদ্ধে যুদ্ধ হবে এরা অনেক শক্তিশালী, খবর পেয়েছি, এদের ব্যাপারে কি বিশেষ কোনো ব্যবস্থার কোনো সুযোগ আছে? আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নুসরতের কিছু একটা আছে, বা আমাদের ব্যাপারে কোনো বিধানটা একটু হালকা করার সুযোগ আছে? হজরত একটু দেখেন না, আল্লাহর সাথে আপনি তো কথা বলেন, একটু বিবেচনা করা যায় কিনা। উম্মতে মোহাম্মদী হলে একটুকু কইতো না। উম্মতে মোহাম্মদী তো অদ্ভুত কথা বলছে। যাই হোক, দাঁড়ায় বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কোরআন শরীফ তো খুব সংক্ষেপে বলে, কথাটার ভাব বুঝে নিতে হবে আপনাকে। মুসা, তুমি অনেক শক্তিশালী, ঘুষি দিয়ে মানুষ মেরে লাও, আর তোমার রবও বিশাল শক্তিশালী, পাহাড় উঠায় এনে আমাদের মাথার উপরে ধুয়ে দেয়, না মানলে তারপরে আবার পাহাড় সরায় নেয়, বিশাল শক্তিশালী। তুমি আর তোমার রব অনেক শক্তিশালী, তোমরা 2 জন গিয়ে লড়াই করো, আমরা এখানে বয়ে রয়েছি, বিজয় উৎসব উদযাপন করব। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব যাও, গিয়ে লড়াই করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা তো এনেই বসে আছি, আমরা এনতে নড়ব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এগুলোর উপরে খেপে আযাব দিলেন একটা। সেই আযাব হলো 40 বছর পর্যন্ত, ঠিক আছে যুদ্ধ করা লাগবে না, অন্য দেশে যাই যেখানে যুদ্ধ লাগবে না, তাই তো? আমরা এমন জায়গায় যাবো, আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধ করব না, চলো ঠিক আছে। এখন মুসা আলাইহিস সালাম সকাল থেকে রওনা করে, সারা দিন ঘুরে সফর করে এক জায়গায় গিয়ে পৌঁছায়। সকালে দেখে যেহেনতে গেছিল হয়ে নিয়েছে। আবার রাত্রে সফর শুরু করে। দিনে সফর করতে কষ্ট হয়, কারণ মরুভূমির ভিতরে গরম। তো সফর শুরু করে সারা রাত সফর করে এসে ফজরের সময় দেখে যেহেনতে গেছিল হয়ে নিয়ে। আল্লাহ কয় ইয়াতিহুনা ফিল আরদ, এই চক্কর কাটছে সারা ময়দান ব্যাপী। এর ভিতরে মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। এই মুসা আলাইহিস সালামের লাশ কাঁধে করে নিয়ে ঘুরছে। তারপর আরও কি করছে সেগুলো পরে, কিন্তু এই চক্কর কাটার আযাবের ভিতরে পড়ছে। তো উম্মত ছিল বেয়াদব টাইপের। তো নবী পাঠাইছে কিরকম? ডান্ডাওয়ালা নবী। এমন মজেজা দিয়েছে যে মজেজাই হলো লাঠি, সাবধান। তো বলছিলাম, হযরত মুসা আলাইহিস সালামকে যাদের জন্য পাঠিয়েছিলেন তাদের রুচি অনুযায়ী আল্লাহ তাআলা শরীয়ত নাযিল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শুধু বনি ইসরাইলের জন্য পাঠিয়েছিলেন। এজন্য ঈসা আলাইহিস সালাম মানুষকে সেই কথা বলেন নাই যে আমি তোমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, বড় স্মরণীয় মুহূর্ত সেটি, যখন ঈসা তনয় মারিয়াম তনয় ঈসা বললেন, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি রসুল হিসেবে প্রেরিত হয়েছি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিভিন্ন নবীকে বিভিন্ন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কাউকে একটা গ্রামের, কাউকে একটা দেশের, কাউকে একটা মহাদেশের, কাউকে একটি গোত্রের, কাউকে গোটা পৃথিবীর, কিন্তু সর্বকালীন নয়। শুধু ওই সময়ের রুচিবোধ হিসেবে তাদের যা বিধান সেই হিসেবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শরীয়ত দিয়ে পাঠিয়েছেন।
নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠালেন কিভাবে? আল্লাহ তাআলা বলে পাঠালেন, আপনি বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ কুল ইয়া আইয়ুহান নাস। ও মানব জাতি, পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন, এই যুগের হোক, 100 বছর পরের হোক, 1000 বছর পরের হোক, 10,000 বছর পরের হোক, কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হয়েছে, আপনি বলেন, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রসুল হিসেবে প্রেরিত হয়েছি। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা মানব জাতির রুচি প্রকৃতিকে সামনে রেখে তাদের নেচারের সাথে যে বিধান যায় সেই বিধানগুলোকে ইসলামের বিধান হিসেবে নাজিল করেছেন। এজন্য ইসলাম হলো মানব জাতির ন্যাচারাল বিধান। গোটা মানব জাতির জন্য এই ইসলামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অন্য ধর্মের সাথে ইসলামের বিস্তর পার্থক্য, মৌলিক পার্থক্যটা কোন জায়গায়? আশা করি আপনারা শিক্ষিত মানুষ বুঝে ফেলেছেন। অন্যগুলো বিভিন্ন গোত্র, দেশ, জাতি এবং বিভিন্ন কাল, এই হিসেবে মেয়াদ, ওই হিসেবে মানুষের যে রুচি প্রকৃতি, ওগুলো হিসেবে আল্লাহ তাআলা ওইভাবে শরীয়তটাকে নাজিল করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু গোটা মানব জাতির জন্য পাঠিয়েছেন, এই জন্য নবীজিকে যে বিধান দিয়েছেন এটা গোটা মানব জাতির রুচি প্রকৃতিকে সামনে রেখে তারপর দিয়েছেন। এটা হলো ন্যাচারাল বিধান। এই ন্যাচারাল বিধান থেকে যখনই মানুষ সরে, মাছ যদি তার ন্যাচারাল পরিবেশ থেকে বাইরে যায় তখন সে যেমন অশান্তিতে পড়ে, ঠিক তেমনিভাবে মানুষ দিনের যে অংশটাকে বাদ দিবে, যেই জায়গাতে বাদ দিবে, সেই জায়গাটাতেই সে বিপদে পড়বে। আর একটা জায়গায় বিপদে পড়ে তা না, গাড়ির একটা পার্টস যখন নষ্ট হয় আর ওটাকে সারানো না হয় তখন ওটা কিন্তু আরও কয়েকটাকে নষ্ট করায়, ওটার কারণে আরও কয়েকটা নষ্ট হয়। তো যেই জায়গাতে মানুষ দিন থেকে বিচ্যুত হবে, দূরে সরবে, ঠিক শুধু সেই জায়গাটা না, পার্টিকুলারলি আরও আশপাশের আরও অনেক জায়গাতে সে কি পড়বে? বিপদের ভিতরে পড়তে থাকবে, অশান্তি আর পেরেশানির ভিতরে পড়তে থাকবে। মেরে মুহতারাম দোস্ত, ইসলাম সর্বোচ্চ পর্যায়ের যৌক্তিক বিধান, যেই যুক্তি মানুষের দিমাগে অনেক সময় ধরবে না। কিছু যুক্তি মানুষের দিমাগে ধরবে, কিছু যুক্তি মানুষের দিমাগেরও অনেক ঊর্ধ্বে। কি যুক্তি? যুক্তি অবশ্যই আছে, সেই যুক্তি বুঝার ক্ষমতা আমার নাই। সেই যুক্তি কার পক্ষ থেকে এসছে? কিন্তু ইন জেনারেলি ইসলামের প্রতিটি বিধান যৌক্তিক। আমি আপনাদেরকে একটা কথা, ছোট্ট কথা জিজ্ঞেস করি। একজন মানুষকে 70 কোটি টাকা দেয়া হয়েছে, কেউ দিয়েছে যে তুমি এটা দিয়ে ব্যবসা করো, এটা তোমার পুঁজি। কিন্তু প্রতি বছর বছর 1 কোটি টাকা করে কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে, লাভ থেকে না, মূলধন থেকে তার কি নিয়ে নেওয়া হয়? 1 কোটি টাকা করে কেটে নেওয়া হয়। 1 বছর গেল 1 কোটি কাটলো, 2 বছর গেল 2 কোটি কাটলো, 3 বছর গেল 3 কোটি তার যে তহবিল ছিল সেখান থেকে কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে, বাদ যাচ্ছে। তো বলেন তো দেখি, এই লোকটা যেই দিন তার তহবিল থেকে টাকাটা কাটা যায় সেদিন মনে হয় খুব আনন্দ উৎসব করবে? উৎসব করার কথা না, খুব মজা করার কথা তো, নাকি আফসোস করবে? হায় রে, আমার কি চলে গেল, 1 কোটি টাকা নাই হয়ে গেল, 1 কোটি টাকা নাই হয়ে গেল। প্রতি বছর 1 কোটি টাকা করে তার নাই হয়, এই আফসোসে তার ঘুম হবে না কয়েকদিন, এত অস্থির, এত পেরেশান থাকবে। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস কোনটা? তার বয়স, তার আয়ু, তার এক একটা নিঃশ্বাস। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন এবং বলেছেন এই সময়টা তোমার পুঁজি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেক মানুষ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে লোকসানের মধ্যে আছে। খুসর, খুসরান, এটা ব্যবসায়িক লোকসানকে বলে। ইল্লাল্লাযীনা আমানু, তবে এই 4 খাতে যারা বিনিয়োগ করবে, সামনে 4টা খাত আল্লাহ বলেছেন, তারা লাভবান, তারা তাদের ব্যবসায় গেইনার হবে, সফল কাম হবে, তারা তাদের ব্যবসার ভিতরে লাভবান হবে। মেরে মুহতারাম দোস্ত,
টাকা গেলে টাকা পাওয়া যায়। আজকে 1 কোটি টাকা কেউ কেড়ে নিয়েছে, নিয়ে গেলেও আগামীতে আবার কি হবে? 1 কোটি না 10 কোটিও পাওয়া যেতে পারে। জীবনের একটা বছর যখন পার হয়ে যায়, এই বছরটা জীবনে আর কোনোদিন ফিরে আসবে? আস্তে বলুন, জীবনের এই বছরটা আর কোনোদিন ফিরে আসবে? একজন মানুষের 25তম বছর পার হয়ে গেল, 26তম বছরে সে পড়ল, সে জীবনে যদি আয়ু 70 বছর নিয়ে এসে থাকে, 70 বছরের ভিতর থেকে তার 25 বছর কেটে গেছে, এখন আর বাকি আছে মাত্র 50 বছর। মৃত্যুর দিকে সে 50 বছর এগিয়েছে। আগামী বছর যখন পার হবে, মৃত্যুর দিকে 49 বছর আছে, আর কাউন্টডাউন হচ্ছে। সকলেই তো আমরা আমাদের আয়ু নিয়ে এসেছি। একটা বছর যখন পার হয়, নতুন বছর আরেকটা আসে। বছর পার হওয়ার সময় আনন্দ করার জিনিস নাকি আফসোস করার জিনিস? নিজের জীবনের বিশাল কিছু চলে গেল, হিসাব নিকাশ মিলানোর বিষয়। যে জন্য তৈরি হয়েছিলাম, যে জন্য আল্লাহ পয়দা করেছিলেন, সে কাজ কতটুকু করতে পেরেছি? যদি না করতে পারি, মুহাসাবা করে, হিসাব কিতাব করে সামনের বছরের জন্য নতুন প্ল্যান তৈরি করা, যেন আগের ত্রুটিগুলা বন্ধ করে ফেলতে পারি, দূর করতে পারি, বিচ্যুতিগুলোকে দূর করতে পারি, নতুন করে পদক্ষেপ নিয়ে আমার টার্গেটকে আমি ফুলফিল করতে পারি। এটা হলো ভাবনার সময়। কিন্তু ঠিক এই দিন শুরু হয়েছে কবে? কোত্থেকে শুরু হয়েছে? এই যে ষষ্ঠী নষ্ঠী নাইট যেটা হয়, আমি এটাকে ষষ্ঠী নষ্ঠী নাইট বলি, 31st নাইট বলে মানুষ। ইসলামের বিধান তো আল্লাহ দিয়েছেন তো এটা। এই রাতে খুব আনন্দ উৎসব করা, যা ইচ্ছা তাই করা, এটা আল্লাহই তো দিয়েছেন। কি বলেন আপনারা? রাত 12টার সময় ধুমায়া একদম বোম টোম ফুটিয়ে হার্টের পেশেন্ট যারা আছে তাদেরকে মৃত্যুর আরেকটু কাছাকাছি ঠেলে দেওয়া, এটা ইসলামের বিধান তো। একটু যুক্তির দিক থেকে তো চিন্তা করা দরকার। কোত্থেকে আসলো? এটা কোনো ধর্মীয় উৎসবও না। দেখাদেখি মানুষ যদি আকলকে কাজে না লাগায়, দেখাদেখি করে, তো তাহলে কিভাবে হবে? ব্রিটিশ মার্চেন্ট নেভির কিছু জওয়ান, এরা যুদ্ধ জাহাজ নিয়ে বিভিন্ন সাগরে মহাসাগরে ঘুরে বেড়ায়। তখন তাদের রাজ তো কঠিনভাবে বোর ফিল করে, এরা একঘেয়েমিতে ভুগে। এখন ওদের ভিতরে যে কমান্ডার ছিল, সেই কমান্ডার তাদেরকে বুদ্ধি দিল, এক কাজ করো, আমরা কিছুদিন পর পর একটা করে উৎসব করব, যে কোনো উপলক্ষে। কারো বার্থডে হলে সে অনুযায়ী একটা উৎসব করব, কিছু এটা হলো তো উৎসব করব, তো সেখানে শ্যাম্পেন খাবে, সেখানে ওয়াইন খাবে, সেখানে মজা হবে, এই হবে, তোমরা একটু ইয়ে করবা, হুইহুল্লোড় করবা, তোমাদের মজা। 3 মাস 4 মাস সাগরের ভিতরে ভেসে বেড়ানো তো কঠিন, 6 মাস তো একটু মজা করবে। তো সর্বপ্রথম ব্রিটিশ জওয়ানদের, এই নৌবাহিনীর জওয়ানদের এক টিম, তারা এই 31st নাইটকে উৎসবের রাত বানায়। যে নতুন বছর আসছে, 1 বছর চলে গেছে, অতএব নতুন বছরকে সামনে রেখে আমরা একটু উৎসব করব। এই শুরু হলো। এই শুরু হতে হতে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়লো গোটা গ্রেট ব্রিটেনে। তারপরে এটা ওদের একটা কালচারে তৈরি হয়ে গেল, সংস্কৃতিতে ঢুকে গেল। ওদের সংস্কৃতি ওদের কাছ থেকে ধার করে মুসলমানরা সংস্কৃতি পালন করবে। মুসলমানের বাচ্চা, যাকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ সংস্কৃতি দিয়ে পাঠিয়েছেন, সে যখন ওদের কাছ থেকে ধার করে এনে করবে, তো তখন অবশ্যই এটা কোনো যুক্তিসঙ্গত হবে না, অযৌক্তিক কাজই হবে। তার জীবনের যা তার মেয়াদ ছিল তার ভিতর থেকে কাটা গেল, একটা বছর কাটা পড়ে গেল, পাত চলে গেল, আর সে এটাতে আনন্দ করছে। এটা তো পাগল করে। প্রতি বছর তার যদি 1 কোটি টাকা করে কেটে নেয়, বাজেয়াপ্ত করে নেয়, তো তাহলে সে যেমন ব্যথিত হয়, একটা বছর পার হওয়ার সময় তার ওরকম হিসাব নিকাশ করার কথা ছিল যে নতুন বছরকে আমরা কিভাবে স্বাগত জানাবো। মেরে মুহতারাম দোস্ত, যদি এরকম কোনো কিছু ভালো কিছু হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই শিখাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরবি বছর, যেটা চান্দ্র মাস, যেটা ইসলামী সন, সেই সনেরও কোনো কিছু কি করেন নাই, শুরু শেষ পালন করেন নাই। সাহাবীদের যুগে যখন নাকি এই সনের চল শুরু হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মাস তো আগের থেকেই ছিল, কিন্তু সন কখন থেকে শুরু হবে এটার যখন নাকি কাউন্টিং শুরু হয়েছে, তখন থেকেও কোনো সাহাবী কোনোদিন এটা করেন নাই। যাচ্ছে ঠিক আছে, 1400 হিজরি চলে গেল, চলো এবার আমরা
15তম হিজরি চলে গেল, চলো আমরা এবার 16তম হিজরির শুরুতে কি করে একটু রাতটাকে উদযাপন করি। এর মুহতারাম দোস্ত, সামনের বছরটার জন্য রহমত, বরকত, শান্তি, শৃঙ্খলার দরকার আমাদের আছে না নাই? এই শান্তি দান করার মালিককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ শান্তি দিবেন ওনার নাফরমানি ওই রাতে বেশি বেশি করে করলে, গান বাজনা এবং শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, বফ গফ, ঠেলাঠেলি, লাফালাফি, দৌড়াদৌড়ি, হই হুল্লোড় ইত্যাদির ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব খুশি হবেন এবং সামনের বছরটা আনন্দ এবং শান্তি দিয়ে ভরে দিবেন। এরকম নাকি আল্লাহ অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হলে সামনের বছরটা আমাদের জন্য সুখী হবে না দুঃখের হবে? দুঃখের হবে। চাচ্ছি সুখ, আর এমন প্রক্রিয়া অবলম্বন করছে যে প্রক্রিয়ার কারণে হবে কি দুঃখ। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য 31st নাইট এটা ওদের কালচার, আমাদের নয়। এটা যুক্তিহীন একটা কালচার। সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে কি করবে না? এই পদ্ধতিতে আনন্দ করবে না। আরে মুমিনের আনন্দ কিসে? মুমিনের আনন্দ তো হলো ইবাদতে, কারণ সে জান্নাতের অতি কাছাকাছি যাবে। এজন্যই দেখেন দুইটা ঈদ দেওয়া হয়েছে। কয়টা ঈদ? দুইটা ঈদ। একটা রমজান মাসের রোজা শেষ করার পরে রোজাদাররা আল্লাহর এত প্রিয় কাজটা করতে পেরেছে, এজন্য এখন ঈদ। ইমানদারের ঈদ আর আনন্দ এটা তো হলো তার ইবাদতের মধ্যে। অতএব 31st নাইটকে যদি উদযাপন করতেই হয় তাহলে টার্গেট নেই এই রাত্রে এশার নামাজ জামাতে পড়বো, ফজরের নামাজ জামাতে পড়বো, সারা রাত যতটুকু পারি আল্লাহর ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। যদি করতেই হয় তাহলে এটা করব। উল্টাটা কিভাবে করি? আল্লাহর কাছে রহমত বরকত প্রার্থনা করব, নিজেদের সন্তানদেরকেও বুঝাবো যে উল্টো পথে চলো না। আল্লাহ যে ন্যাচারাল বিধান দিয়েছেন, ফিতরাতাল্লাহ ফাতারান নাস আলাইহা, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যে ন্যাচারাল বিধান আমি তোমাদেরকে দিয়েছি, এই ন্যাচারাল বিধানের অনুসরণ করো। এটার সাথে তোমার সুখ শান্তি কামিয়াবি মিশ্রিত হয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী 31st নাইটটাকে গুনাহের কাজের পরিবর্তে, বিজাতীয় কালচারে নিমজ্জিত হবার পরিবর্তে ইবাদতের ভিতরে কাটাবার তৌফিক দান করেন। মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনবার জন্য পিঠে হাত দিয়ে বুঝাবার তৌফিক নসিব করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত।